ভোরের আলো ফোটার আগেই বাবা ঘুম থেকে ওঠে। ঘরের সবাই তখনও ঘুমিয়ে। চুপচাপ দরজা খুলে বেরিয়ে যায়। মুখে থাকে এক চিলতে হাসি, আর বুকে থাকে অজানা এক ক্লান্তি। বাবা কখনো বলে না আজ শরীরটা ভীষণ ব্যথা করছে, কখনো জানায় না সারাদিনের অপমান তাকে কতটা কষ্ট দিয়েছে। কারণ সে জানে তার কষ্টের গল্প শুনলে সন্তানেরা অনেক কষ্ট পাবে। আমাদের নতুন জামা হলে বাবা বলে, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। নিজের পুরনো জামাটা গায়ে পেঁচিয়ে সে গর্ব করে দাঁড়িয়ে থাকে। মা যখন সংসারে দুশ্চিন্তা পড়ে, বাবা তখন শান্ত গলায় বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে একা বসে হিসাবের খাতা উল্টায়। চোখে জমে ওঠে নীরব দুশ্চিন্তা। আমরা বড় হতে হতে বাবার হাতটাকে ছোট মনে করি। আমরা ভাবি এই বুঝি আমাদের আগলে রাখতে পারবে না। কিন্তু হঠাৎ একদিন আমরা সব বুঝে যাই, এই হাতটাই তো আমাদের পুরো জীবন ধরে রেখেছিল। বাবার ভালোবাসা প্রকাশ করতে জানে না, সে শুধু জানে দায়িত্ব নিতে, সে শুধু জানে কষ্ট সহ্য করতে, আর সে জানে নিজের স্বপ্ন ভেঙে সন্তানের স্বপ্ন বাঁচিয়ে রাখতে। বাবার ভালোবাসা শব্দে নয়, ত্যাগে লেখা এক নীরব কবিতা, যার গভীরতা আমরা বুঝি অনেক দেরিতে। বাবারা চুপচাপ ভালোবাসে, আর সেই নীরবতাই পৃথিবীর সবচেয়ে বড় ত্যাগ। গল্পটি থেকে আমরা শিখতে পারলাম, সত্যিকারের ভালোবাসা শব্দে নয়, ত্যাগের মধ্যেই লুকানো থাকে। ধৈর্য এবং ত্যাগের মধ্যেই প্রকৃত ভালোবাসার মূল্য। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।